নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সকাল সকাল বিছানা থেকে ওঠার পরে আমার স্ত্রী চা করে দিল। আজকে যাবো একটু নতুন বাড়ি, যেহেতু আমাদের আজকে পাথর পড়বে। আপনাদের দিদি ভাই আজকে খুব তাড়াতাড়ি উঠেছে, দিয়ে আমাকে চা করে দিল আমাকে, যেহেতু আমাকে নতুন বাড়ি যেতে হবে। সকালে ওঠার পরে ব্রাশ করার পরে আমি একটু জল খাই, যেহেতু জল খেতে অনেক ভালো লাগে সকালে। তো এখন অনেক গরম, আপনারা সবাই জানেন, আর জলটা সবসময় খেতে হবে আপনাদের। এই পেটে জল খাওয়াটা শরীরের জন্য অনেক উপকার। আর আপনাদের দিদি ভাই আমাকে বলছে কি আমার রাতে ঘুমায় না, তোমার এই ঘর ঘর নিয়ে আমার একদিনও ঘুম পাড়তে পারি না ভালো। সত্যি বন্ধুরা, আমরা ঘরের জন্য অনেক খেটেছি স্বামী স্ত্রীতে, আর খাটার পরে আমাদের এই স্বপ্নের বাড়িটা হয়েছে। আপনারা সবাই বলেন কি আগে তুমি সুস্থ হলে না তারপর ঘর করলে না, তো আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই, ডাক্তারে যদি আমাকে বলে তুমি সুস্থ হবা, তোমাকে অনেক টাকা খরচা করতে হবে, তো আমি আমার বাড়িটা বিচে দিব দিয়ে ডাক্তার দেখাবো। তবে সেটা আর হবে না বন্ধুরা, আমার অনেক টাইম হয়ে গেছে, আমার এই পা দুটো সুস্থ হবে না, তাই আমি বাড়িটা করি। আপনারা সাপোর্ট করেছেন, ভালোবাসা দিয়েছেন বলে আমার এই ঘরটা আজকে করতে পেরেছি। আমার পা দুটো যদি সুস্থ না হয় তো আমি কি করব বলেন? আমি অনেক চিকিৎসা করেছি, অনেক টাকা খরচা করেছি, তবুও আমি পা দুটো সুস্থ করতে তবে এখনো আমার চিকিৎসা চলে। আমার একটা ঘা আছে, সেখান থেকে আমাকে 22,000 টাকা করে প্রত্যেক মাসে ওষুধ খেতে হয়। আর আমার ঘরের বাইরের ভিউটা দেখেন কতটা সুন্দর, অনেক সুন্দর এই জায়গাটা। পাশে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ওগুলো আমার দাদারা করছে। আপনারা হয়তো বলবেন কি আমারই ঘর, কিন্তু না, আমার দাদাদের ঘর ওগুলো। সবাই বলেছেন তোমার বাড়িটা কোথায়, তো আপনাদের আজকে বাড়িটা কোথায় আমার সেটা বলবো। মোড়ই থেকে নতুন বাজারের রাস্তায় রাজগ্রামের রোডে আমার বাড়ি। আগে আমরা যেই বাড়িতে ছিলাম সেটা অত্যন্ত গ্রামের মধ্যে বাড়ি। যে বাড়িটা করেছি সামনে মেইন রোড আছে, আপনারা সবাই জানেন। আর বাড়ির পাশে আমাদের অনেক বড় পুকুর আছে। যে জায়গায় ছিলাম সেখানে কোনো মন্দির ছিল না, তাই আমরা এখানে চলে এসেছি। এখানে দুর্গা মন্দির আছে, তাই ওখানে আমরা 8 ঘর হিন্দু ছিলাম রবিদাস। আগে যে জায়গাটাতে ছিলাম সেইভাবে পুজো টুজো হতো না, তাই আমরা এখানে ঘর করেছি। এটা কেমন লাগলো? এই জায়গাতে বাড়ি করার উদ্দেশ্য একটাই, এখানে মন্দির আছে দুর্গা মন্দির, তাই এখানে বাড়িটা পেছন থেকে আমার বাড়িটা কতটা সুন্দর লাগছে একটু কমেন্টে জানাবেন। আমি জানি অনেক মানুষে বলবে আমাকে কি তুই বাড়ি করেছিস নিজের চিকিৎসাটা করলি না, তবে আমি আমার চিকিৎসা অনেক করেছি, তবে সুস্থ হয়নি, তো আমি কি করবো? খুব তাড়াতাড়ি ছাদ ঢালাই করবো তাই পাথর ফেলে দিয়েছি। এখানে 3 গাড়ি পাথর ফেলা আছে। আজকে যদি আমার চিকিৎসা হতো তো সবের আগে আমি চিকিৎসাই করতাম, ঘর কখনোই করতাম না। ডাক্তারের কিছু ভুল চিকিৎসায় আমার এমনি অবস্থা। জানি না আমাকে এইভাবে জীবন কাটাতে হবে, তবে যেমনই আছি ভালো আছি আপনাদের ভালোবাসায় আশীর্বাদে। যে এখানে দেখছেন এখানে বালিও ফেলে দিয়েছি। সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছোট ছোট পাথর, যেগুলো ঘরে ভরবো তাই। আর আমার এই ঘরের ব্লগগুলো আপনাদেরকে কেমন লাগে একটু কমেন্টে জানাবেন। অবশ্যই জানি আমি একটু ভালো লাগবে না আপনাদেরকে, যেহেতু আমি ঘর করেছি তাই আপনাদেরকে অনেককেই ভালো লাগে। অনেক মানুষ আমাকে রোস্ট করছে কি তুমি ঘর করেছো, তুমি সোশ্যাল মিডিয়াতে অনেক ইনকাম করছো। সোশ্যাল মিডিয়াতে কাজ করে ইনকাম করার জন্য, আমিও ইনকাম করার জন্যই কাজ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে।